কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের গণনার দিন বোমায় নিহত বালিকা। নতুন ভাইরাল ফুটেজ সামনে এসেছে। প্রায় 3 বছর আগের সেই ফুটেজ যেটা ভাইরাল হয়েছে। দেখুন, 70 মাস পে দিয়েছে, এখন 70 বছর বাড়ি আসবে। আমি বলতে ভালো থাকে মারা করে দেবো 20টা। পুলিশ দিয়েছি মারা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দিয়েছি। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিই চাই মানুষ মারা। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে যে ফোন করবে থেকে 70 মাস পে দিয়েছে, এখন 70 বছর বাড়ি আসবে। আমি বলতে ভালো থাকে মারা করে দেবো 20টা। পুলিশ দিয়েছি মারা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দিয়েছি। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিই চাই মানুষ মারা। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে যে ফোন করবে থেকে। কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, নিশ্চয়ই জানো, তুমিও কথা বলেছো, এলাকার মানুষজন এই অভিযোগ আগেও তুলেছেন যে এই আনোয়ার শেখ বা অন্যান্যরা তারা হুমকি দিত ঠিক এভাবেই, একেবারে পুলিশের সামনে হুমকি দিচ্ছেন যে যারা পালিয়েছে তাদের 70 বছরেও ঢুকতে দেব না। দেখো একেবারেই, এবং আনোয়ার শেখ যাকে প্রথমে পুলিশ যে 4 জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে অন্যতম, এবং এই যে তামান্নার যে মৃত্যু বা তাকে যে খুন করা হয়েছে সেই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত গাওয়াল শেখের ভাই এই আনোয়ার শেখ। সেই আনোয়ার শেখের বিগত বেশ কয়েক বছর আগে, যেটা আনুমানিক জানা যাচ্ছে, এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন, 3 বছর আগের এই যে ভিডিও যেটা বর্তমানে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সে গ্রামবাসী কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, সেখানটায় দাঁড়িয়ে সে জানাচ্ছে যে যারা বাড়ি ছাড়া রয়েছে, 17 মাস বাড়ি ছাড়া রয়েছে, থেকে 70 বছরও তাদেরকে ঢুকতে দেওয়া হবে না গ্রামে। এমনকি পুলিশের 4 থেকে 5টা গাড়ি দাঁড়িয়ে থাকবে এবং সে তার কাজ করে যাবে, সেই কথাও কিন্তু সে বলছে। এই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে যারা এই গ্রামে ঘর ছাড়া ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানাচ্ছেন যে তাদের 17 মাস ঘর ছাড়া থাকার পেছনের কারণ হচ্ছে এই আনোয়ার শেখ, তার বিরুদ্ধেই তাদের অভিযোগ। অন্যদিকে তামান্নার মা, তিনি কিন্তু এই ভাইরাল ভিডিও দেখে স্পষ্টত শনাক্ত করছেন আনোয়ারকে, যে আনোয়ারকে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছনেই, যেখানে নৃশংস ঘটনাটি ঘটে গিয়েছিল, যেখানে ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে, সেইখান থেকেই তার মা কিন্তু দেখতে পেয়েছিলেন যারা এসেছিল তাদের মধ্যে অন্যতম আনোয়ার। অর্থাৎ এই আনোয়ারের যে দৌরত্ব বা তার যে ঔদ্ধত্য, সেগুলো তার এই যে ভাইরাল ভিডিও থেকে আরো বেশি স্পষ্ট, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে যে 24 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল এফআইআর, তার মধ্যে দ্বিতীয়তে নাম রয়েছে এই আনোয়ার শেখের, গাওয়াল শেখের ভাই আনোয়ার শেখ। যে আনোয়ার শেখের ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে যে এলাকায় দাপট কতটা হলে সে এই কথা বলতে পারে যারা ঘর ছাড়া তাদেরকে 70 বছরও গ্রামে ফিরতে দেবে না। এমনকি পুলিশ নিয়েও তার যে বক্তব্য, সেই বিষয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। একদম কতটা বেপরোয়া হতে পারে এবং কতটা দাপট থাকলে এইভাবে হুমকি দিতে পারে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের সামনে রাখবো কিভাবে হুমকি দিচ্ছে। দেখুন, আনোয়ার 70 মাস পে দিয়েছে, এখন 70 বছর বাড়ি আসবে। আমি বলতে ভালো থাকে মারা করে দেবো 20টা। পুলিশ দিয়েছি মারা করে দেবো 10টা 5 গাড়ি পুলিশ দিয়েছি। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিই চাই মানুষ মারা। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে যে ফোন করবে থেকে।